পৃথিবীকে আর পৃথিবীর জীবনকে অতিরিক্ত ভালোবাসা, পৃথিবীর প্রতি আসক্তি, পৃথিবীর জন্য সব কিছু করতে পারি, পৃথিবীর জীবনের জন্য, পৃথিবীর আনন্দের জন্য সবকিছু করতে পারি। এই হলো ইহুদীদের বৈশিষ্ট্য। এবং আল্লাহ রাব্বুল আলামিন তাদের ব্যাপারে বলেন, ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াত। আপনি তাদেরকে দেখবেন হে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে পৃথিবীর জীবনের বিষয়ে যারা লোভ রাখে, ভালোবাসা রাখে, আকর্ষিত, এদের মধ্যে সবচেয়ে বেশি পৃথিবীর জীবনের প্রতি আকৃষ্ট হলো ইহুদীরা। হয়তো কোনোদিন একথা ভাবেননি, এমনি ইহুদীদের বিরোধিতার কথা বলেছেন, কিন্তু ভাবেননি যে ইহুদীর বিরোধিতা করতে হলে আপনি পৃথিবীকে ভালোবাসতে পারবেন না। যদি আপনি পৃথিবীকে বেশি ভালোবাসেন, যদি আপনি পৃথিবীর কারণে দ্বীন ছেড়ে দিয়েছেন, যদি আপনি পৃথিবীর কারণে আখিরাত ভুলে গিয়েছেন, তাহলে আপনার মধ্যে ইহুদীদের বৈশিষ্ট্য আছে। কুরাইশ বংশ জাহেলি যুগেও আশুরার দিন সিয়াম রাখত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনা আসলেন, দেখলেন যে ইহুদীরা 10 মুহররম সিয়াম রাখছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সিয়ামের পরে যেই দিনগুলোর সিয়ামের গুরুত্ব বর্ণনা করেছেন, তার মধ্যে সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছেন আশুরার দিনের সিয়ামকে। এটি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমার কথা অনুযায়ী। আল্লাহ তাআলা আকাশ ও জমিনের মাঝে যা কিছু সৃষ্টি করেছেন, তার মধ্যে একটি সৃষ্টি হলো সময়। এবং যেহেতু এই জগতে একমাত্র আল্লাহ তাআলার ইচ্ছেই কার্যকর হয়, সেহেতু কোন সময়কে গুরুত্বপূর্ণ বলে ঘোষণা করা কেবলমাত্র আল্লাহ তাআলার অধিকার। এটি তার বিশেষ দয়া যে তিনি তার বান্দাদেরকে মাঝে মাঝে ফজিলতপূর্ণ, গুরুত্ব সম্পন্ন সময় দান করে থাকেন। সময়ের বৈশিষ্ট্য হলো যে সময় কেটে যায়, কিন্তু সময়ে যা কিছু ঘটে থাকে তা স্মৃতির পাতায় থেকে যায়। আদম আলাইহিস সালাম কে সৃষ্টি করার পর থেকে আজ পর্যন্ত যুগে যুগে তাওহীদ ও রুবুবিয়্যাত ও একত্ববাদের বিভিন্ন প্রমাণের মাঝে আল্লাহ তাআলা তার ক্ষমতা, তার একা মাবুদ ও রব হওয়ার একটি প্রমাণ পেশ করেছেন, যে জুলম, অন্যায়, অহংকার যতই বেড়ে যাক না কেন, সেই অন্যায়, সেই জুলম, সেই অত্যাচার সময়ের সীমার বাইরে যেতে পারে না। সময় আসলেই জালিমকে মাথা নত করতে হয়েছে, না হয় জালিমদেরকে, পাপীদেরকে এই পৃথিবী থেকে মুছে দেওয়া হয়েছে। যখন থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে আদেশ এসেছে, যখন থেকেই আল্লাহ তাআলার বিধান এসেছে মানুষের জন্য, তখন থেকেই অধিকাংশ মানুষ আল্লাহ তাআলার আদেশ এবং আল্লাহ তাআলার বিধানকে গ্রহণ করেনি, যার ফলে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন সময়ে
মানুষকে এই পৃথিবীতেই শাস্তি দিয়েছে। সম্মানিত উপস্থিতি, আমরা যেই মাসে পদার্পণ করেছি সেই মাসটি আরবি 12 মাসের মধ্যে হারাম মর্যাদাপূর্ণ 4টি মাসের অন্তর্ভুক্ত। মাসটির নাম আল মুহাররম, এবং আল মুহাররম থেকে উদ্দেশ্য যে এই মাসটিকে আল্লাহ তাআলা বিশেষ মর্যাদা দিয়েছেন এবং এই মাসটিকে যুদ্ধ করা হারাম ঘোষণা করেছেন। মাসটিকে অন্যান্য হারাম মাসগুলোর সাথে আরবের মানুষ ইসলাম আসার পূর্বেও সম্মান করত, কিন্তু কখনো কখনো তারা মাসের ধারাবাহিকতা পরিবর্তন করত। 4টি হারাম মাস তারা মানত, কিন্তু মাসের নামগুলো কোনো কোনো সময় পরিবর্তন করত। মুহাররমের পরিবর্তে অন্য কোনো মাসকে হারাম মেনে সেই বছর কাটাত। এই মুহাররম মাস এর মধ্যে একটি দিন আসলো, যে দিনটির নাম ইয়াউম আশুরা। এই দিনটিকেও মানুষ ইসলাম আসার পূর্বেও সম্মান করত, সিয়াম রাখত। এবং এই দিনে বিশেষ একটি ঘটনা ঘটেছিল পূর্বের এক নবীর সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহ। মাসের গুরুত্ব ও ফজিলত হলো যে রমাদান মাসের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। এবং এই মাসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি, কিন্তু মাসের নামগুলো কোনো কোনো সময় পরিবর্তন করত। মুহাররমের পরিবর্তে অন্য কোনো মাসকে হারাম মেনে সেই বছর কাটাত। এই মুহাররম মাস এর মধ্যে একটি দিন আসলো, যে দিনটির নাম ইয়াউম আশুরা। এই দিনটিকেও মানুষ ইসলাম আসার পূর্বেও সম্মান করত, সিয়াম রাখত। এবং এই দিনে বিশেষ একটি ঘটনা ঘটেছিল পূর্বের এক নবীর সাথে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আফদালুস সিয়ামি বা'দা শাহরি রমাদান সিয়ামু শাহরিল্লাহ। মাসের গুরুত্ব ও ফজিলত হলো যে রমাদান মাসের পর সবচেয়ে উত্তম সিয়াম হলো মুহাররম মাসের সিয়াম। এবং এই মাসটিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাহরুল্লাহ, আল্লাহ তাআলার মাস বলেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, أن قريشا كانت تصوم يوم عاشوراء في الجاهلية। কুরাইশ বংশ জাহেলি যুগেও আশুরার দিন সিয়াম রাখত। আশুরার দিন হলো মুহাররম মাসের 10 তারিখ। আশুরা অর্থাৎ দশম রাত। দশম রাতের পর যে দিন আসলো সেই দিনকে পরবর্তীতে
আশুরা বলে দেওয়া হলো এবং প্রসিদ্ধ হয়ে গেল। فأمر رسول الله صلى الله عليه وسلم بصيامه حتى فرض رمضان। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে আশুরার দিনে সিয়াম রাখার আদেশ করলেন, রাখতেই হবে। এমনকি রমাজান মাসে সিয়াম ফরজ হলো দ্বিতীয় হিজরিতে। মদিনা পৌঁছানোর পর দ্বিতীয় বছর রমাজানের সিয়াম ফরজ হলো। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মান সামা ফালইয়াসুমহু মান শাআ ফালইয়াসুমহু ওয়া মান শাআ আফতার। কেউ যদি চায় তাহলে আশুরার দিন সিয়াম রাখবে, কেউ যদি চায় তাহলে আশুরার দিন সিয়াম রাখবে না। রমাজান ফরজ হওয়ার পর আশুরার দিনের সিয়াম আর ফরজ থাকলো না। সহিহ মুসলিমে বর্ণিত আব্দুল্লাহ ইবনে আশআস রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহুর বাড়ি গেলেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু খাবার খাচ্ছিলেন। তিনি আশআসকে বললেন, আব্দুল্লাহ ইবনে আশআসকে বললেন, ইয়া আবা মুহাম্মদ উদনু ইলাল গাদা, এসো আমার সাথে খাবার খাও। তিনি বললেন, আওয়ালাইসা আল-ইয়াউমু ইয়াউমা আশুরা, আজকের দিন কি আশুরার দিন নয়? আজকে তো সিয়াম রাখার দিন, আপনি খাবার খাচ্ছেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ওয়া হাল তাদরি মা ইয়াউমু আশুরা, আপনি কি জানেন যে আশুরার দিন কি? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বললেন, ইন্নামা হুয়া ইয়াউমুন কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াসুমুহু ক্বাবলা আন ইয়ানজিলা শাহরু রমাদান ফালাম্মা নাযালা শাহরু রমাদান তুরিক। রমজানের সিয়াম ফরজ হওয়ার পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম রাখতেন। যখন রমজানের সিয়াম ফরজ হলো তখন ছেড়ে দেওয়া হলো। ছেড়ে দেওয়ার বিশ্লেষণ হলো যে রমজান ফরজ হয়ে যাওয়ার পর আশুরার দিনের সিয়াম আর ফরজ থাকলো না। ছেড়ে দেওয়ার অর্থ এই নয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপর আর সিয়াম রাখলেন না, বরং উদ্দেশ্য হলো যে আর ফরজ থাকলো না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, قدم النبي صلى الله عليه وسلم المدينة فوجد اليهود صياما فقال ما هذا؟ قالوا هذا يوم أنجى الله فيه موسى وأغرق فيه فرعون فصامه موسى شكرا فقال النبي صلى الله عليه وسلم نحن أحق بموسى منكم فصامه وأمر بصيامه। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, এই সিয়াম আবার কোন সিয়াম? তারা বলল যে এই দিন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিস সালামকে ফিরআউন থেকে পরিত্রাণ দান করেছিলেন এবং ফিরআউনকে পানিতে ডুবিয়ে মেরেছিলেন। সেজন্য মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলার শুকর আদায় করার জন্য 10 মুহররম সিয়াম রেখেছিলেন। তাই আমরা রাখছি, কারণ আমরা মুসা আলাইহিস সালামের অনুসারী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মুসা আলাইহিস সালামের সাথে সম্পর্ক আমাদের বেশি গভীর, কারণ বাস্তবে আমরা মুসা আলাইহিস সালামকে বিশ্বাস করি এবং অনুসরণ করি, তোমরা না। কারণ তোমরা যদি মুসা আলাইহিস সালামকে বাস্তবে বিশ্বাস করতে তাহলে আমাকেও বিশ্বাস করতে। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের সিয়াম রাখলেন, কারণ মুসা আলাইহিস সালাম রেখেছিলেন এবং সাহাবায়ে কেরামকেও 10 মুহররম সিয়াম রাখার আদেশ করলেন। সালামাত ইবনুল আকওয়া রাদিয়াল্লাহু আনহু বলেন, أن رسول الله صلى الله عليه وسلم بعث رجلا من أسلم يوم عاشوراء يؤذن في الناس من كان لم يصم فليصم ومن كان أكل فليتم صيامه إلى الليل। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
10 মুহররমের দিন আসলাম গোত্রের একজন ব্যক্তিকে ঘোষণা দেওয়ার জন্য প্রেরণ করলেন, যে মানুষের মাঝে গিয়ে ঘোষণা দিবেন যারা খাবার খায়নি তারা যেন আজকের সিয়াম রাখে 10 মুহররমে, আর যারা সকালে খাবার খেয়ে নিয়েছে তারাও যেন বাকি দিন না খেয়ে থাকে, সিয়াম রাখে। খাবার খেয়ে নিয়েছে তারপরেও যেন বাকি দিন সিয়াম অবস্থায় থাকে। এই দিনের গুরুত্ব বোঝানোর জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে জোরালো আদেশ দিলেন। মুআবিয়া ইবনে আবি সুফিয়ান রাদিয়াল্লাহু আনহু এক বছর হজ করলেন। হজ করতে গিয়ে মদিনায় পৌঁছে তিনি খুতবায় মেম্বারে চেপে মদিনার মানুষদেরকে সম্বোধন করে বললেন, ইয়া আহলাল মদিনা আইনা উলামাউকুম, হে মদিনাবাসীরা তোমাদের আলেম ওলামা কোথায়? আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে শুনেছি, হাযা ইয়াউমু আশুরা লাম ইয়াকতুবিল্লাহু আলাইকুম সিয়ামা, এটি হলো আশুরার দিন, এই দিনের সিয়াম আল্লাহ তাআলা তোমাদের উপর ফরজ করেননি। ওয়া আনা সাইম, কিন্তু আমি সিয়াম রেখেছি। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম রেখেছেন, ফরজ নয় কিন্তু গুরুত্বপূর্ণ ফজিলতপূর্ণ, তাই আমি সিয়াম রেখেছি। ফামান শাআ ফালিয়াসুম ওয়া মান শাআ আফতার, যে চাইবে সিয়াম রাখবে, যে চাইবে সিয়াম নাও রাখতে পারে, ছাড়তেও পারে। আবু কাতাদা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, মা রাআইতুন নবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াতাহাররা সিয়াম ইয়াওমিন ফাদ্দালাহু আলা গায়রিহি ইল্লা হাযাল ইয়াওম, ইয়াওম আশুরা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিনের সিয়ামের গুরুত্ব বলেছেন, ফজিলত বলেছেন অন্য দিনের চাইতে, আর সেই দিনের সিয়াম রাখার জন্য চেষ্টা করেছেন, উদ্দেশ্য করেছেন, রেখেছেন, এমন আমি কোন দিন দেখিনি শুধু আশুরার দিন ছাড়া। কিন্তু অন্য হাদিস দ্বারা স্পষ্ট হয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরাফার দিনের সিয়ামের ফজিলত আশুরার দিনের সিয়ামের ফজিলতের চেয়ে বেশি বর্ণনা করেছেন, যার কারণে আরাফার দিনের সিয়ামের ফজিলত বেশি। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা যা বুঝেছেন, যা জেনেছেন তা তিনি বর্ণনা করেছেন, এবং হাদিস থেকে আশুরার দিনের সিয়ামের গুরুত্ব বোঝা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের উদ্দেশ্য করতেন, এই দিনের খেয়াল রাখতেন এবং বিশেষভাবে এই দিনের সিয়াম রাখতেন। আবু কাতাদা হারিস ইবনে রুবাই রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওয়া সিয়ামু ইয়াউমি আশুরা আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলা। আশুরা দিনের সিয়াম সম্পর্কে আমি রাসূল আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আশা করি যে আল্লাহ তাআলা পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা করবেন। আশুরার দিনের সিয়াম যে রাখলো তার পূর্বের এক বছরের গুনাহ ক্ষমা হবে, উদ্দেশ্য ছোট গুনাহ, সগীরা গুনাহ। তাহলে যে ব্যক্তি আশুরার দিনের সিয়াম রাখলো ছোট গুনাহ থেকে মুক্ত হওয়ার জন্য, সেই ব্যক্তির উচিত যে এই সিয়াম রাখার পূর্বে সে নিজেকে বড় গুনাহ থেকে মুক্ত করবে এবং আল্লাহ তাআলার কাছে তাওবা করবে। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা বলেন, লাম্মা সামা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওম আশুরা ওয়া আমারা বিসিয়ামে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আশুরার সিয়াম রাখলেন, আশুরার দিন সিয়াম রাখার আদেশও করলেন, এবং আমরা এতক্ষণ পর্যন্ত বুঝতে পারলাম যে কোন সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছিলেন, তারপরে ফজিলতপূর্ণ এবং গুরুত্বপূর্ণ বলেছেন এবং নিজে এই দিনের সিয়াম রাখতে থেকেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মানুষকে এই দিনের সিয়াম রাখার জন্য বললেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলা হলো, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাহু ইয়াউমুন তুআযযিমুহুল ইয়াহুদ ওয়ান নাসারা, এই দিনকে ইহুদি ও খ্রিস্টানরা বিশেষভাবে সম্মান করে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন,
যে যেহেতু ইহুদি ও খ্রিস্টান বিশেষভাবে এই দিনকে সম্মান করে, فإذا كان العام المقبل إن شاء الله صمنا اليوم التاسع। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোনো মূল্যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব, তাই আগামী বছর পর্যন্ত যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকেন, তাহলে অবশ্যই তিনি 9 মুহররম সিয়াম রাখবেন। কিন্তু আগামী বছর আসলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পৃথিবী ত্যাগ করলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্তে আমাদেরকে যেই নির্দেশনা দিলেন, যেই চিন্তাধারা দিলেন, সেটি হলো যে আমি এবং আমার উম্মতিরা এমন যে যে কোনো মূল্যে হোক না কেন তারা ইহুদিদের খ্রিস্টানদের অনুসরণ করবে না, বিরোধিতা করবে। তার কারণে যদি আমাকে সিয়াম রাখার বিষয়েও বিরোধিতা করতে হয়, আমি করব। যেহেতু তারা এই দিনকে বিশেষভাবে সম্মান দেয়, তাই আমি আগামী বছর 9 তারিখে সিয়াম রাখব। এটির একটি বিশ্লেষণ হলো, এবং যেটি সবচাইতে নিরাপদ, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগামী বছর 10-এর সাথে 9-এর সিয়াম রাখতে চেয়েছেন। তাই আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুসরণ করে প্রথমে 9 তারিখের সিয়াম রাখবো, 9 মুহররম আমাদের চাঁদ অনুযায়ী, তারপরে 10 মুহররম সিয়াম রাখবো, এবং আল্লাহ তাআলার কাছে আশা করব যে আল্লাহ তাআলা আমাদের পূর্বের 1 বছরের গুনাহ ক্ষমা করবেন। আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা। সম্মানিত উপস্থিতি, আমরা যে হাদিসগুলো শুনলাম, হাদিসগুলোতে কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে। প্রথম, যে আল্লাহ রাব্বুল আলামিন 10 মুহররমের দিন মুসা আলাইহিস সালাম এবং তার অনুসারীদেরকে ফিরআউন জালিম অত্যাচারী অন্যায় থেকে, শাস্তি থেকে, অত্যাচার থেকে মুক্তি দান করেছিলেন। ফিরআউন জুলম করলো, অন্যায় করলো, এমনকি বনি ইসরাইলের ছোট ছোট শিশু বাচ্চাকে হত্যা করত, স্ত্রীদেরকে, নারীদেরকে হত্যা করত না, তাদেরকে ব্যবহার করার জন্য, তাদের কাছ থেকে সেবা নেওয়ার জন্য বনি ইসরাইলকে কঠিন থেকে কঠিন কাজ দিয়ে তাদেরকে কষ্ট দিত, তাদের ব্যবহার করত এবং তার মূল্য দিত না। যে কোনো সময় ফিরআউনের পক্ষ থেকে বনি ইসরাইলের উপর অন্যায় হবে, অত্যাচার হবে, এই চিন্তা নিয়েই বনি ইসরাইল জীবন যাপন করেছে যতদিন ফিরআউন বেঁচে থেকেছে। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার পক্ষ থেকে স্পষ্ট নিদর্শন নিয়ে আসলেন। জাদুকরদের সাথে তার মোকাবেলা হলো। জাদুকররা, যারা জাদুর বিষয়ে সবচেয়ে বেশি জানতো, তারা বুঝতে পারলো যে মুসা আলাইহিস সালাম জাদুকর নন। কিন্তু ফিরআউন কি করলো? ফিরআউন বলল যে তোমরা জাদুকররা মুসার সাথে মিলে তোমরা ষড়যন্ত্র করেছো, অর্থাৎ মুসা আলাইহিস সালামের সাথে তোমরা পূর্বে সাক্ষাৎ করে ষড়যন্ত্র করেছো যে যখন মোকাবেলা হবে তখন আমরা জাদুকররা ইচ্ছাকৃত হেরে যাব, যাতে মুসা আলাইহিস সালাম ক্ষমতা পান, যাতে সমস্ত মানুষ মুসা আলাইহিস সালামকে মেনে নেয়, দেখতে পায় যে জাদুকররা তো হেরে গেল। যখন মুসা আলাইহিস সালামকে সবাই মেনে নিবে, জাদুকররা তাদের সাথে হয়ে যাবে, তখন ফিরআউন এবং ফিরআউনের অনুসারীদেরকে মিশর থেকে তাড়িয়ে দেওয়া সহজ হয়ে যাবে। এই কথা ফিরআউন বলল, অথচ মুসা আলাইহিস সালামের সেই জাদুকরদের সাথে পূর্বে সাক্ষাৎই হয়নি। আপনি ভাবুন, যাদের সাথে সাক্ষাৎই হয়নি, যাদেরকে ফিরআউন নিজে বাছাই করে ডেকে আনলো, তাদের সাথে ষড়যন্ত্র কিভাবে করবে যার সাথে কোনোদিন সাক্ষাৎই হয়নি? কিন্তু তারপরেও ফিরআউন বাকি মানুষদেরকে মিথ্যে বলে ভুল বোঝালো এবং বোকা মানুষরা তার অনুসরণ করলো। কিন্তু জাদুকররা নিজের বিবেক ব্যবহার করলো, তারা আল্লাহ তাআলার প্রতি ঈমান আনলো,
তারা বলল যে এটি কখনো জাদু হতে পারে না। তাই আমরা আজ থেকে ঘোষণা করছি যে আমরা একমাত্র মুসা আলাইহিস সালামের রবকে বিশ্বাস করি, তাকেই মাবুদ মানি, তাকেই রব মানি, আর ফিরআউনকে বিশ্বাস করি না। এই হলো একজন নবীর অনুসারীদের চিন্তাধারা। তারপরে ফিরআউন বলল যে তোমরা আমাকে ছেড়ে মুসার রবকে গ্রহণ করছো, তোমাদের হাত পা কাটিয়ে দেব, ডান হাত কাটবো আর বাম পা কাটবো, যাতে দুই হাত ব্যবহার না করতে পারো, দুই পাও ব্যবহার না করতে পারো। আর তোমাদেরকে আমি খেজুরের গাছে ঝোলাবো, আর তোমাদেরকে আমি শুলি দিব। তাহলে এই শাস্তি কঠিন না সহজ? আজ আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী, আমাদেরকে কেউ যদি এই শাস্তি শোনায়, আমাদের মধ্যে কতজন টিকতে পারবে? আমাদের মধ্যে কতজন টিকবে যে না, আপনি যে কোনো শাস্তি দেন না কেন, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে আঁকড়ে ধরে থাকবো, আমরা ইসলামের প্রতি অটল থাকবো যদিও জান চলে যায়? জাদুকররা বলল যে ফিরআউন, লান নু'থিরাকা আলা মা জাআনা মিনাল বাইয়িনাতি ওয়াল্লাযী ফাতারানা, যেই নিদর্শন, যেই মুআজিজা আমরা নিজের চোখে দেখলাম মুসা আলাইহিস সালামের মাধ্যমে, সেই মুআজিজা, সেই নিদর্শন ছেড়ে তোমাকে আমরা গ্রহণ করব না। এবং যেই রব আমাদেরকে ঈমান আনার তৌফিক দিয়েছেন, সেই রব্বুল আলামিনকে ছেড়ে আমরা তোমার পরোয়া করব না। ফাকদি মা আনতা কাদ, তুমি আমাদের সাথে যা ইচ্ছে তাই করো, আমরা তোমার কথা মানব না। ইন্নামা তাকদি হাযিহিল হায়াতাদ দুনিয়া, ফিরআউন, তোমার ক্ষমতা শুধু এই পৃথিবীর জীবনের জন্য, এই পৃথিবীর জীবনের আর আমাদের কাছে মূল্য নেই। এতদিন বিশ্বাস ছিল না আখিরাত, এতদিন বিশ্বাস ছিল না নবীর প্রতি, আল্লাহ তাআলাকে জানতাম না, তাই পৃথিবীর পিছনে ছুটতাম, কিন্তু আজ পৃথিবীর কোনো মূল্য নেই। তাই তুমি যে কোনো শাস্তি দাও না কেন, আমরা কখনো আল্লাহ তাআলাকে ছাড়বো না, মুসা আলাইহিস সালামের অনুসরণ ত্যাগ করব না। এইখানে যে চিন্তাধারা পেলাম সেটি হলো যে যখন আমরা নবীকে মানতে পেরেছি, যখন নবী পেয়েছি, যখন নবীকে বিশ্বাস করেছি, তখন ভিতরে ঈমান, বিশ্বাস এমন হতে হবে যে অবস্থা পরিস্থিতি যেমনই হোক না কেন, সমাজ পরিবেশ যেমনই হোক না কেন, আমি যখন জানতে পারবো যে এটি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ, সেটিকে আমি মানবো, আমার যতই অসুবিধা হোক না কেন। দ্বিতীয় শিক্ষা, মুসা আলাইহিস সালাম যে পরিত্রাণ পেলেন, ফিরআউনকে যে ধ্বংস করা হলো, এটি বিশাল বড় এক নিয়ামত ছিল মুসা এবং তার অনুসারীদের জন্য। এই নিয়ামতের শুকর আদায় করলেন কিভাবে? আমাদের কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোনো খুশি আসে, আনন্দ আসে, তখন আমরা কিভাবে আনন্দ প্রকাশ করি? এবং মুসা আলাইহিস সালাম কিভাবে আনন্দ প্রকাশ করলেন, কিভাবে শুকরিয়া আদায় করলেন? সেই দিন সারাদিন না খেয়ে থাকলেন। আমরা আনন্দে কি করি সবাই জানি। এবং একজন নবী আনন্দের সময় কি করলেন? রবকে স্মরণ করলেন, যিনি এই আনন্দ তাকে দিয়েছেন। আর রব কি পছন্দ করেন? রব পছন্দ করেন ইবাদত। রব আমাদেরকে আব্দ বানিয়েছেন, বান্দা বানিয়েছেন। তাই রব আমাদের কাছ থেকে যা পছন্দ করেন সেটি হলো যে আমরা বান্দা হয়ে জীবনযাপন করব। আমরা রবের আদেশ মানব, নিষেধ মানব, বান্দা হয়ে থাকবো, এটি পছন্দ করেন। তাই তিনি সিয়াম রাখলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদের কথা শুনে, নাসারাদের কথা শুনে বললেন যে যদি আমি আগামী বছর পর্যন্ত বেঁচে থাকি তাহলে 9 তারিখ সিয়াম রাখব, যে কোনো মূল্যে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করব। ইবনে হাজার রাহিমাহুল্লাহ বলেন যে আমি প্রায় 30টিরও বেশি মাসআলা, প্রায় 30টিরও বেশি বিধান আমি এমন একত্রিত করেছি যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের উম্মতকে ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার আদেশ করেছেন। কেন আসলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করতেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম দিকে হিজরত করে আসার পর ইহুদিদের অনুসরণ করতেন। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুলে মাঝখানে সিথি না করে ঝুলিয়ে রাখতেন, কারণ ইহুদিরা এমন করত। এটা কখন করেছেন? যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে সেই বিষয়ে কোনো বিধান আসে, তিনি ভাবতেন যে ইহুদি খ্রিস্টান যেহেতু কিতাব অনুসরণ করে, তাদের কাছে আল্লাহ তাআলার পক্ষ থেকে কিতাব এসেছে, তাওরাত এসেছে, ইনজিল এসেছে, তাই আমার কাছে যখন কোনো বিধান নেই আমি তাদের অনুসরণ করি।
কিন্তু যখন দেখলেন যে ইহুদি খ্রিস্টানরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে স্পষ্টভাবে জেনে নেওয়ার পরেও হিংসার কারণে, জুলুম করে, অহংকারের কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গ্রহণ করলো না, সবকিছু স্পষ্ট হয়ে যাওয়ার পরেও হক গ্রহণ করলো না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করতে লাগলেন। প্রত্যেক বিষয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের বিরোধিতা করার চেষ্টা করেছেন। এমন এমন বিষয়ে যে আপনি ভাববেন যে এতে আবার কি বিরোধিতা, এটা করার কি প্রয়োজন ছিল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চপ্পল পরে, স্যান্ডেল পরে সালাত আদায় করলেন এবং বললেন যে তোমরাও চপ্পল স্যান্ডেল পরে সালাত আদায় করবে, আর ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা। এখন বলুন যে আপনি কি কোনো লজিক, কোনো যুক্তি বুঝতে পারছেন যে চপ্পল স্যান্ডেল পরে সালাত আদায় করব? কিন্তু কারণ কি? কারণ যে কোনো মূল্যে ইহুদি খ্রিস্টানের বিরোধিতা করতে হবে। এইভাবে বহু বিষয় আছে, তারই মধ্যে একটি হলো দাড়ির বিষয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার কথা বললেন এবং নিজের উম্মতকে দাড়ি লম্বা করার কথা বললেন। আপনি যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ না মেনে থাকেন, তাহলে আজও আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নয়, ইহুদি খ্রিস্টানকে ভালোবাসেন। সম্মানিত উপস্থিতি, পুরো কোরআনে কারীমে ইহুদি খ্রিস্টানদের বিষয়ে, বিশেষ করে ইহুদিদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন বহু গুণ, বৈশিষ্ট্য উল্লেখ করেছেন, তাদের বহু চরিত্র, আচরণ, আখলাক উল্লেখ করেছেন, যার মধ্যে প্রথম হলো আল কিবর, অহংকার। ইহুদিদের মধ্যে অহংকার ছিল, আজও আছে। ইহুদিদের দ্বিতীয় বৈশিষ্ট্য আল হাসাদ, হিংসা করা। ইহুদিদের বৈশিষ্ট্য আল যুলম, অন্যায় করা, কারণ ক্ষমতা আছে, অহংকার আছে, তো অন্যায় করবে। ইহুদিদের বৈশিষ্ট্য হলো মিথ্যে কথা বলা। ইহুদিদের বৈশিষ্ট্য হলো মানুষের উপর অত্যাচার করা। ইহুদিদের বৈশিষ্ট্য হলো মানুষকে ধোঁকা দেওয়া, মানুষের আমানতে খেয়ানত করা। এই সব বৈশিষ্ট্যের সাথে বহু আরো গুণ, বৈশিষ্ট্য ইহুদিদের আছে, যা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে উল্লেখ করেছেন। আমি খুতবার শেষে তাদের আরো দুটি বৈশিষ্ট্যের দিকে আপনাদের বিশেষভাবে মনোযোগ আকর্ষণ করানোর চেষ্টা করছি। দুটি বৈশিষ্ট্য, ভালোভাবে শুনবেন। এছাড়াও আরো বৈশিষ্ট্য গুণ আছে। এই দুইটি বৈশিষ্ট্যের মধ্যে প্রথম হলো আল জাশা, অর্থাৎ এবং যখন একজন মানুষের হৃদয়ে পৃথিবীর ভালোবাসা অতিরিক্ত হয়ে যায়, তখন আরেকটা রোগ তৈরি হয়, আর সেই রোগ অত্যন্ত সাংঘাতিক। সেই রোগ তৈরি হলে আর কোরআনের কথা কাজ করে না, সেই রোগ তৈরি হলে আর হাদিসের কথা কাজ করে না, সেই রোগ তৈরি হলে আর আলেম ওলামার চেহারাও দেখতে ইচ্ছে করে না, মসজিদের দিকে তাকাতেও ইচ্ছে করে না। সেই রোগটা, সেই রোগটার নাম হলো আল কাসওয়া, কাসওয়াতুল কুলুব, হৃদয়ের কঠোর হয়ে যাওয়া। ইহুদিদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কাসাত কুলুবুকুম মিন বা'দি যালিকা ফাহিয়া কাল হিজারা। সমস্ত নিয়ামত পাওয়ার পরে, মান্ন সালওয়া খাওয়ার পরে, মুসা আলাইহিস সালামের হাতে নিদর্শন দেখার পরেও তোমাদের হৃদয় কঠোর হয়ে গেল, কঠোর হয়ে পাথরের মতো হয়ে গেল, এমনকি পাথরের চেয়েও কঠোর হয়ে গেল। কারণ কোন কোন সময় পাথরও ভয়ে পড়ে যায়, কোন কোন সময় পাথর ফেটে পানি বেরিয়ে আসে। এবং আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র বলেন, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হাক্কি ওয়া লা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবলু ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। যে মুমিনদের জন্য, এই আয়াতটি কান দিয়ে শোনো, মুমিনদের জন্য এখনো কি সময় আসেনি যে তাদের হৃদয় আল্লাহ তাআলার কথা শুনে বিগলিত হবে, আল্লাহ তাআলার কথা শুনে তাদের মন নরম হবে, আল্লাহ তাআলার ভয় তৈরি হবে? এই ভয় আসার, মন নরম হওয়ার এখনো কি সময় আসেনি? এরা কি তাদের মতো হবে যাদেরকে কিতাব দান করা হয়েছিল, দীর্ঘ সময় অতিবাহিত হয়ে যাওয়ার কারণে তাদের হৃদয় কঠোর হয়ে গেছে? যদি আজ কোরআন ও সুন্নাহ থেকে দূরে থাকার কারণে
ইবাদত থেকে দূরে থাকার কারণে আপনি অনুভব করেন যে আপনার মন কঠোর হয়ে গেছে। আপনি মাঝে মধ্যে নামাজ পড়তে আসেন, আপনি জুমার দিন সালাত পড়তে আসেন, কিন্তু মনের মধ্যে ফিলিং নাই, কোনো অনুভূতি নেই। আপনাকে সালাতের মধ্যে থাকতে ইচ্ছে করে না, পালাতে ইচ্ছে করে। তাহলে বুঝতে হবে যে আপনার হৃদয়ে এই অসুখটা আছে, যে অসুখটার নাম হলো হৃদয়ের কঠোরতা। আল্লাহ তাআলার কাছে আশ্রয় চাই যে আল্লাহ তাআলা যেন আমাকে এবং আপনাদের সকলকে হৃদয়ের কঠোরতা থেকে মুক্তি দান করেন। আপনি যেদিন এই গুনাহ থেকে, এই হৃদয়ের কঠোরতা থেকে মুক্তি পাবেন, সেদিন বুঝবেন যে এই হৃদয়ের কঠোরতা কাকে বলে এবং কত বড় অসুখ, এবং আমি কত বড় বিপদের মধ্যে ছিলাম। তাই যদি আজকের এই কথা বুঝে থাকেন, তাহলে আল্লাহ তাআলার কাছে চান যে আল্লাহ তাআলা তুমি আমার মনকে নরম করো, যাতে আমার মনের উপর কোরআন ও হাদিসের প্রভাব পড়ে। আমরা যারা ইহুদি খ্রিস্টানদের বিরোধিতা করার কথা বলে মুসলিমদেরকে, আহলে হাদিসদেরকে, সালাফি আলেম ওলামাকে, সৌদি আরবের মতো দেশকে কটাক্ষ করি এবং ব্যঙ্গ করি, তাদের মধ্যে এই ইহুদি খ্রিস্টানদের যত গুণ শুনলেন, এগুলো প্রায় পাওয়া যায়। তাই যদি আমরা সত্যি আল্লাহ রাব্বুল আলামিনকে ভালোবাসি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসি, তাহলে শুধু মুখে দাবি নয়, বরং আমলে প্রমাণ করতে হবে যে আমরা ইহুদি খ্রিস্টানদের মতো নই, আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। তাই আমরা তার প্রত্যেকটা আদেশ মানি, তার প্রত্যেকটা নিষেধ মানি। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এবং এই মাসে আগামী 25, 26, 9 ও 10 মুহররম আমরা সবাই আল্লাহ তাআলাকে সন্তুষ্ট করার জন্য মুহররমের সিয়াম রাখব দুদিন, এবং পূর্বের সমস্ত গুনাহ থেকে সত্য তাওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের সকলকে সেই সুযোগ দেন এবং তৌফিক দান করেন। ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা ওয়া বারাকা আলা নাবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।